Good morning, beautiful people. Welcome to Towards Adventure. থাম্বনেল দেখে তো বুঝতেই পারছেন ডেস্টিনেশনটা কোথায়। সো আমি আমার রাইডটা স্টার্ট করে দিলাম সাজেকের উদ্দেশ্যে। এখন বাজে 6:30। আমরা আমাদের প্রথম টোলে চলে আসছি। আমরা তো সবাই জানি যে সাজেকের জন্য টোটাল আর্মি 2টা এসকর্ট ছাড়ে, একটা হচ্ছে সকাল 10টায়, একটা 3টায়। সো 3টার মধ্যে দীঘিনালা পৌঁছাইতে হবে, আদারওয়াইজ আজকে সাজেক যেতে দিবে না। এটা আমাদের সেফটির জন্যই আর্মি এসকর্ট করে নিয়ে যায় 2টা টাইমে। সো দেখা যাক পৌঁছাইতে পারি কি না। রাশ রাইড করবো না, সেফলি চালাবো, জাস্ট ব্রেকটা একটু কম দিব, হোপফুলি পৌঁছে যাব। এখন আছি হচ্ছে বাউশিয়া। আমি আমার ফার্স্ট ব্রেকটা দিব হচ্ছে কুমিল্লাতে, বাট ওটা কোনো লং ব্রেক দিব না, ম্যাক্সিমাম 10 থেকে 15 মিনিট জাস্ট বাইকটাকে একটু রেস্ট দিব আর তাড়াতাড়ি অল্প কিছু খেয়ে নিব। মেইনলি একটু লং টাইম ব্রেক দিব বারোয়ারহাটে, বাইকের ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করতে হবে, তো ওইখানে টাইম লেগে যাবে। এই কারণে আর কুমিল্লাতে লেট করব না, জাস্ট অল্প কিছুক্ষণ। এখন আসি হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্টে। এখনো ব্রেক দিই নেই কোথাও, সামনেই হয়তো একটা ব্রেক দিব ছোট। 100 কিলোমিটার হয়ে গেছে চালাচ্ছি যে একটা না। লেফট সাইড কুমিল্লা সিটি, স্ট্রেইট ফেনী। সো ফেনীর ডিস্টেন্স এখান থেকে 62 কিলোমিটার। ফেনী পর্যন্ত এখন একটা না যাব না, সামনে একটা ব্রেক দিব কোথাও, তো ব্রেক দেওয়ার মতো একটা জায়গা খুঁজতেছি। ঘড়িতে এখন সময় হচ্ছে 9টা 10। আমরা আছি 14 গ্রাম। সো 14 গ্রাম থেকে নাস্তা করলাম, 40 মিনিটের মতো একটা ব্রেক দিলাম। এখন যাচ্ছি বারোয়ারহাটের দিকে। এই সাইডটাতে হালকা বৃষ্টি অলরেডি হয়ে গেছে, রাস্তা দেখে বোঝা যাচ্ছে রাস্তার 2 সাইডে ভেজা, রাস্তাও ভেজা ছিল। আলহামদুলিল্লাহ বৃষ্টিটা নামে নাই, রোদ উঠে গেছে। আমরা এখন যাচ্ছি বারোয়ারহাটের দিকে। আর এই যদি আমরা নিচ দিয়ে লেফট সাইড দিয়ে যদি নিজে আমরা চলে যেতাম তাহলে আমরা ফেনী সিটির ভিতরে ঢুকে যাইতাম। এখন আমরা উপর দিয়ে সোজা চলে যাচ্ছি হচ্ছে বারোয়ারহাটের দিকে। বারোয়ারহাট চলে আসছি, খাগড়াছড়ি লেফট, আর সোজা গেলে হচ্ছে চট্টগ্রামের দিকে চলে যাব, সীতাকুণ্ড চট্টগ্রাম। আমি এখন এই লেফটটা নিয়ে নিব। আমার প্ল্যান ছিল মেইনলি বারোয়ারহাট থেকে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করার, বাট আমি 14 গ্রামে একটা লং ব্রেক দিছি। সো জাস্ট এরপরে এই 35 to 40 কিলোমিটার চালিয়ে আবার হাফ অ্যান আওয়ারের লং একটা ব্রেক দেওয়ার কোনো মানে হয় না এখন, কারণ আমাকে 3টা রেসকোটটা যেভাবে হোক ধরতে হবে। সো আমি ইঞ্জিন অয়েলটা এখান থেকে চেঞ্জ করবো না, আমি ইঞ্জিন অয়েলটা হয়তো বা খাগড়াছড়ি গিয়ে চেঞ্জ করব। আর খাগড়াছড়ির আগে কোনো বড় ব্রেকও দিব না। এখন এই লেফটে চলে যাব খাগড়াছড়ি। তো আমরা বারোয়ারহাট থেকে বামে ঢুকে গেছি খাগড়াছড়ির দিকে, আর বারোয়ারহাট বাজারটাও পার করে ফেলছি। এই রাস্তাটুকু যথেষ্ট সুন্দর, বাট সামনে একটু আছে অনেক দূরই, মানে অনেকখানি কি ভাঙা রাস্তা আছে, যেখানে রাস্তা ভাঙা না বাট ওইখানে জাস্ট পাথর ফেলে রাখা। এই রাস্তাটার কথাই বলছিলাম মেনলি। সো এটা এমন না যে অল্প একটু, এটা প্রায় অনেক দূরই। আগে এমন রাস্তা ছিল অলমোস্ট 10 কিলোমিটারের মতো, বাট রাস্তা ঠিক করে ফেলছে। এখন বেশি নাই, এখন সব মিলিয়ে 2-3 কিলোমিটার হবে হয়তো। না, আমার ইনফরমেশনে ভুল ছিল,
রাস্তা সম্পূর্ণটা ভালো করে নাই, এখনো যথেষ্ট খারাপ রাস্তা আছে। এদিকটা এমন ছিল, এমনই আছে, বাট কাজ করছে, অনেক জায়গায় কাজ করছে। এই রাস্তাগুলো সব হচ্ছে পাহাড় কেটে বানানো। সিন যেটা হয়েছে, মাত্র ক্যামেরাটা অফ করছি, আমার পেছনে যে টায়ার হ্যাগারটা ছিল, মেনলি মাঠগার্ড আর কি, যেটা আর কি আলাদা করে লাগাইছিলাম, ওইটা খুইলা টায়ারের ভেতরে চলে গেছিল। বিকট একটা সাউন্ড হয়ে বাইক বন্ধ হয়ে গেছে। ভয় পাইছিলাম, দাঁড়াইছি, বাট আশা করে যে আল্লাহর মধ্যে কিছু হয় নাই, জাস্ট ওইটাই ভাঙছে। সো এটা ফেলে দিছি। ব্রেক ট্রেক ঠিকঠাক কাজ করতেছে এখন পর্যন্ত, এখন দেখা যাক। আসলে বারোয়ারহাট পার হওয়ার পর থেকে রোডের কন্ডিশন এখন পর্যন্ত তেমন একটা ভালো না, মেজরিটি খারাপ। এখনো হেয়াকো পৌঁছাই নাই, দেখা যাক হেয়াকো পৌঁছানোর পরে রাস্তার কি অবস্থা। সামনের রাস্তার অবস্থাও সেম, ভালো না। একটা গেল হচ্ছে শান্তি পরিবহন, আর একটা হচ্ছে খাগড়াছড়ি এক্সপ্রেস। এখন আসি হচ্ছে হেয়াকো বাজার, তো এখান থেকে যাইতে হবে হচ্ছে দিঘিনালার দিকে। তো এখান থেকে ডান দিকে একটা রাস্তা গেছে, আর একটা গেছে হচ্ছে সোজা। হেয়াকো বাজার থেকে হচ্ছে সোজা যাচ্ছি, সোজা গেলে হচ্ছে দিঘিনালা রোডটা। চা বাগানটা সুন্দর লাগতেছে অনেক, দুই সাইডে চা বাগান, মাঝখানে সুন্দর একটা রাস্তা। এই রাস্তাটুকু ভাঙা নাই, সুন্দর লাগতেছে। বারোয়ারহাট পার হওয়ার পর রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল। হেয়াকো বাজার পার হওয়ার পর রাস্তার অবস্থা খারাপ ছিল, বাট এখানে যে দোকানটাতে চা খাইলাম, উনি বললো যে এখন নাকি রাস্তার কন্ডিশন ভালো খাগড়াছড়ি পর্যন্ত। দেখা যাক কতটুকু ভালো। এখান থেকে খাগড়াছড়ির ডিস্টেন্স আছে 46 কিলোমিটার। এই রাস্তাটা সুন্দর, ঠান্ডা, আপাতত আর আসলেও ভাঙাচোরা নাই। এখন দেখা যাক কতটুকুই ভালো রাস্তা থাকে। সাজেক 99, খাগড়াছড়ি 46, মিলনছড়ি 23, রাঙামাটি 66। তো সাজেক যেতে গেলে যাইতে হবে হচ্ছে এই লেফটে। লেফটে ঢুকে গেছি। খাগড়াছড়ি ঢুকতেই যে পেট্রোল পাম্পটা পরে, ওখান থেকে ফুয়েল নিয়ে নিলাম ফুল ট্যাঙ্ক করে। এখানে 700 টাকার মতো ফুয়েল লোড হয়েছে আর কি। খাগড়াছড়ি গেট, ওয়েলকাম টু খাগড়াছড়ি। তো আমরা খাগড়াছড়ি পৌঁছে গেছি। এখন যতটুকু দ্রুত পসিবল আমাদের দিঘিনালা হয়ে বাগেরহাট যেতে হবে, কারণ অনেকে বলতে আর্মি রেসকট নাকি 2টায় ছাড়ে, অনেক বলছে 2:30টায় ছাড়ে। তো রিস্ক নেওয়া যাবে না, আর কোনো ব্রেক দিব না, একদম ডিরেক্ট এখানে গিয়েই ব্রেকটা দিব। দিঘিনালার ডিস্টেন্স এখান থেকে হচ্ছে 12 কিলোমিটার, বাট আমার মনে হচ্ছে সাজেক আমি একাই যাচ্ছি আর সব ব্যাক করতেছে। এখানে কি হইলো আবার? শিট শিট, কি একটা অবস্থা! এমনি আসি যে দেরি হয়ে যাবে, স্পটটা মিস করবো, এর মধ্যে আবার ট্রাফিক।
So, আমরা চলে আসছি দীঘিনালা বাজার। এখন যাইতে হবে হচ্ছে বাগাইহাট চেকপোস্টে, ওখান থেকেই মেনলি স্কটটা ছাড়বে। এটা হচ্ছে এই বাম সাইডে। এখনো চেকপোস্টে পৌঁছাইতে পারি নাই, চেকপোস্টের কাছাকাছি আছি। এখন দেখা যাক, অনেকেই বলতেছে 2টার সময় অনেকে ছেড়ে চলে যায়। অবশেষে আল্লাহর অশেষ রহমতে আমরা সেফলি চলে আসছি, আর আমরা স্কটটাও পাইছি। যেহেতু চেকপোস্ট, ক্যামেরাটা বন্ধ করে দিই। ফাইনালি আমাদের স্কটটা ছেড়ে দিছে। সো কোনো রকম তাড়াহুড়া করা যাবে না। আমি একদম সবার লাস্টে পৌঁছাইলেও আমার কোনো সমস্যা নেই, বাট আমার সেফলি পৌঁছাইতে হবে, এটা হচ্ছে মেন কনসার্ন। সো আস্তে ধীরে যাব, যতটা টাইম লাগে লাগুক। মাত্র বাজে 2:30, স্টিল অনেক টাইম আছে। আর যেহেতু কটেজও বুক করা আছে, সো কোনো প্রেশার নাই। ডাউনহিলগুলো নামতে মজাই লাগে, আর সামনে যদি থাকে এমন বিউটিফুল সিনারিও, তাহলে তো কোনো কথাই নাই। কিন্তু এই লোহার ব্রিজগুলো আমার প্রচণ্ড ভয় লাগে। আসলে বাইক নিয়ে পাহাড়ে আসার যেমন একটা মজা আছে, এটা ঠিক যে বাইক নিয়ে পাহাড়ে রাইড করার যথেষ্ট মজা আছে, বাট পাহাড়ের যে মেইন ক্রেভিংসটা, ওইটা মানে আমার পার্সোনালি ট্রেকিংয়ে না গেলে মেটে না। কারণ বাইক ট্রিপে পাহাড়গুলো অনেক দূরে দূরে থাকে। হ্যাঁ, আমি দেখতেছি, ক্যামেরায় দেখতেছে অনেক দূরে দূরে, আর ট্রেকিংয়ে গেলে ওখানে আমি হাত দিচ্ছি, পা দিচ্ছি, ওখানে আমি ঘোরাঘুরি করতেছি, ওখানে পড়ে যাচ্ছি। তো আমার কাছে আসলে ওই জিনিসটা বেশি মজার। বাইক নিয়েও ঘুরতেও ভালো লাগে। এই টার্নটা মজার, এটা মজার। এটা ভালো ছিল, এটা মজার একটা ডাউনহিল। ধরে নিশ্চয় আবার উঠতে হবে। হ্যাঁ, একদম। আর গিয়ারেই উঠে গেছে একদম ইজিলি। এখন আসি হচ্ছে আমরা মাসালং আর্মি ক্যাম্পে। এখান থেকে সাজেকের ডিস্টেন্স হচ্ছে 18 কিলোমিটার। এখানে আবার একটু ওয়েট করতে হবে। সো ক্যামেরাটা বন্ধ করে দিই। এই চেকপোস্টটাতে অলমোস্ট আধা ঘন্টা ব্রেক দিছে, ব্রেক দিয়ে এখন আবার স্টার্ট করলো, বাট এতক্ষণ কেন দাঁড়া করে রাখলো নো আইডিয়া। কারণ যে স্কটটা আসতেছিল সাজেক থেকে, তারা চলে গেছে আরও 15 মিনিট আগে, এরপরও আমাদেরকে 15 মিনিট এখানে দাঁড়া করে রাখছে। আর এদিকে আকাশের অবস্থা ভালো না, আকাশে প্রচুর মেঘ হয়ে গেছে। এখন যদি বৃষ্টি নামে ব্যাপারটা খুবই খারাপ হয়ে যাবে। সাজেকের ডিস্টেন্স বাকি আর অ্যারাউন্ড 8 কিলোমিটার, কিন্তু সাজেকের উপর বৃষ্টি হচ্ছে, আর এদিকেও ঘুরি ঘুরি হচ্ছে, বাট সাজেকের ওপরে মোস্টলি জোরেই হচ্ছে। আসলে আল্লাহ এই পৃথিবীটা এত সুন্দর করে বানাইছে, আর আল্লাহর অশেষ রহমত যে এগুলো দেখার সৌভাগ্য আমাদেরকে দিছে। ওপরে বৃষ্টি হইতেছে, এটা মোটামুটি শিওর। আর এদিকে অনেক ঠান্ডা বাতাস। সাজেকের ডিস্টেন্স আছে 7 কিলোমিটার। সো আল্লাহ আল্লাহ করে জাস্ট এই 7টা কিলোমিটার যদি পার করতে পারতাম বৃষ্টি ছাড়া, উপরে গেলে একটা জায়গায় দাঁড়ায় পড়তাম, সমস্যা ছিল না কোনো। ওই সাজেক ভ্যালি, পুরা ভ্যালি মেঘে ঢাকা এখন। ওই উপর উঠবে এখন বাইক চালায়া। সাজেক ভ্যালি হচ্ছে আর 5 কিলোমিটার।
এই সেই শেষ 5 কিলোমিটার, যেটা নিয়ে অনেক কথা আছে। এই 5 কিলোমিটার অনেক বেশি টাফ। সো দেখা যাক। এই সোজা আমরা হচ্ছে যাব হাতের, এই লেফট টার্ন নিব সাজেকের জন্য। এখন লেফট টার্ন নিয়ে নিছি, এখন দেখা যাক রোডের কি অবস্থা, কারণ এই 5 কিলোমিটার রাস্তা নাকি খুবই টাফ। গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, বললাম না সাজেক ভ্যালিতে বৃষ্টি হচ্ছে, মানে মানে ভালোই বৃষ্টি হচ্ছে। ওপরে বৃষ্টি হচ্ছে। ওপরে আরো অনেক জোরে হচ্ছে বৃষ্টি, মোটামুটি ভালোই জোরে হচ্ছে। তো ক্যামেরার মাইক্রোফোনটা খুলে রাখছি। সব থেকে বড় প্রবলেম হচ্ছে আমার জায়গায় রেন্ট করার না একসাথে। আবার জায়গা সাজেকের জাস্ট 3 কিলোমিটার আগে থেকে ঝুম বৃষ্টি, দাঁড়াইলাম এখনো বৃষ্টি হচ্ছে। মোটামুটি সম্পূর্ণ ভিজে গেছি। এখনো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। ফাইনালি সাজেকে পৌঁছে গেছি। এই জায়গাটা হচ্ছে সাজেকে মেনলি আগুন লাগছিল, নতুন করে আবার রিসোর্ট করতেছে কিছু। সাজেক 0 কিলোমিটার। আমার প্রথম দিনের বুকিংটা হচ্ছে কংলাক পাহাড়ের একটা রিসোর্টে। সো আমি চাচ্ছি না ওইখানে 2 দিন থাকতে, একদিন হয়তো বা চেঞ্জ করব। বৃষ্টি হয়ে ইটের সোলিংয়ের রাস্তা মারাত্মক স্লিপারি হয়ে গেছে। কোনো সিএনজি বা চান্দের গাড়ি আজকে যেতে পারতেছে না কংলাকে, কারণ এখানে রাস্তা ভেঙে গেছে, শুধুমাত্র বাইক যেতে দিচ্ছে এই মুহূর্তে। সামনে যেটা হাইটে উঠতে হবে। ওই যে আমার বাইক এনে রাখছি, এখন হাইটা হাইটা উপর ওঠা লাগবে। কয়টা বাজে? 4:46। ক্যামেরায় চার্জ নাই, বন্ধ করে দেই। সব ডান। ফাইনালি আমি চলে আসছি কংলাক পাহাড়ের উপরে, যথেষ্ট টায়ার্ড। সো ভিডিওটা এখানেই শেষ করছি আজকের মতো।
আমি জানি আমার ভিডিও করা থেকে শুরু করে এডিট করা পর্যন্ত ভুলের অভাব নাই। স্টিল যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী জার্নিগুলোর সাথে জুড়ে থাকার জন্য। টিল দেন, স্টে সেফ, কিপ স্মাইলিং। থ্যাংক ইউ।